হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা যাচ্ছি ক্লাব হক্স বলে একটা রেস্টুরেন্টে। দাদাভাই আর বৌমনির তরফ থেকে আমরা একটা ট্রিট পাচ্ছি। সেই ট্রিটটা নিতেই আমরা সবাই মিলে একত্রিত হচ্ছি ক্লাব হক্সে। সেদিন বেশ ঠান্ডাই ছিল, তাই জন্য আমাকে একটা উলের কুর্তির উপরেও জ্যাকেট নিতে হয়েছিল। আমাদের ড্রেস কোড ছিল সবারই জিন্স, তো এখানে আমি জিন্স পরে নিয়েছি, প্লাস এখানে জ্যাকেটও পরে নিয়েছি। এবার বেরোনোর পালা। এই ডিসেম্বর মাসে আমরা এত একটার পর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করছি, সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে একটু রেস্ট দরকার। ব্যাক টু ব্যাক অনেক অকেশনস হয়ে গেছে ব্লগগুলো এডিট করে ছাড়তে, তাই একটু লেট হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করছি সম্পূর্ণটা দিয়ে দেওয়ার। আর এদিকে দেখো, এখন মাসি তার ভাগনাকে একটু খেপানোর চেষ্টা করছে। ভাগনার মুডটা এমনি সেদিন ঠিক ছিল না। হাই করো, হাই 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 করো, দাঁড়া হাই করো, হাই। হ্যাঁ, ও পাত্তা দিল না তোকে। ফলস ডানার দিয়ে নাও। ও তো তুই জিভ ভাঙাচ্ছি। ওলে বাবালে কিউট সোস। আমি প্লিজ বলবো না। শিয়ানা তোরই ভাস্তা, সরি ভাগনা হবেই এরকম। সো তোমরা গুগলু সোনার কাণ্ডটা এখানে দেখেই নিলে। এরপরে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে ক্লাব হক্স খুব একটা বেশি দূরত্বে না। সর্দি সব হাই বলে দিল। আমরা ওয়েট করছিলাম, ইতিমধ্যেই দাদা ভাই বৌমনি সবাই চলে এসছে। দেন আমরা সবাই উপরে গেলাম। উপরে যাওয়ার জন্য আমরা লিফটটা টেনে নিলাম, কিন্তু লিফটে দুজনের বেশি যাওয়া সম্ভব না, তাই এখানে আমি আর প্রেরণা প্রথমে রওনা দিই ক্লাব হক্সে। অনেকদিন পর ফ্যামিলি গেট টুগেদারে। বাকিটা তো আসছে ভিডিও, জানি না কি হবে, যা তা হতে পারে, আজকে পাগলামি হবে, আজকে যা। সো আমরা উপরে এসে বাকিদের জন্য ওয়েট করছিলাম। আমি এখানে নিজের একটু ভিডিও করে নিচ্ছি, পাশাপাশি সম্পূর্ণ জায়গাটারও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইতিমধ্যেই বৌমনি আর ছর্দি গুগলু সোনা সব চলে আসে। সেদিন আমরা ক্লাব হক্সে একদম ছাদে যে জায়গাটা, সেখানে আমরা সবাই বসেছিলাম। এখানে ছর্দি, তার পাশে আমি ছিলাম, এদিকে প্রেরণাও ছিল, ওদিকে উৎপলদা, ওদিকে আমার বর খাবারের অর্ডার দিচ্ছে, এদিকে দাদাভাই মোবাইলে ব্যস্ত, এদিকে টুবান বসে আছে, আর এদিকে গুগলু সোনা, বৌমনি আর ছর্দি। এখানে আমরা সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। তখনও মেজদি, মলয়দা আর কুট্টু শেষে পৌঁছায়নি। এখানে আমার ছোটো ননদিনী। সেদিন সব কিছুই ঠিকঠাক ছিল, বেশ জমজমাটি আড্ডাও হচ্ছিল, বাট এখানে লাইট খুব কম ছিল। এর মধ্যেই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইতিমধ্যেই আমাদের স্টার্টার চলে আসে। এখানে চিকেন ললিপপ, সাথে ছিল চিকেন টিক্কা। আর ইতিমধ্যে এদিকে মেজদিরাও চলে এসছে। মেজদি, মলয়দা যেহেতু মালদা থেকে ফিরেছিল, তাই একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো কুট্টুস তার ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। এরপর আরও কিছু স্টার্টার আইটেম আমরা ট্রাই করেছিলাম। এটা ছিল রেশমি কাবাব, খুবই টেস্টি ছিল এটা। সো তোমরা দেখে নিলে দুই বোনের মধ্যে একটু ক্যাচাল লেগে গেছে খাওয়া নিয়ে। যাই হোক, এরপরে আমাদের মেন কোর্সের খাবার সব চলে আসতে শুরু করে। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ভালোই ছিল, খাবারগুলো যথেষ্টই স্ট্যান্ডার্ড ছিল। যে যার যার মতন যেটা পছন্দ সেরকমভাবেই অর্ডারটা করা হয়েছিল। খাবারগুলো সেখানে ভালোই ছিল, অ্যাভারেজ বলতে পারো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর আমরা সবাই একটু ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ি। এখানে মেজদি দাদাভাইকে বলছে ফটো তুলে দেওয়ার জন্য। মেজদির পর আমরাও সবাই এক এক করে ছবি তুলে নিই। এখানে মলয়দা ফোন নিয়ে ব্যস্ত, আর এদিকে আমাদের গুগলু সোনা তার বাবার সাথে মোবাইল নিয়ে ব্যস্ত। এখানে দেখো দুই ভাইয়ের খুনসুটি চলছে। এই যে হাই বলো, হাই বলো, তোমার নাম বলে দাও, নাম কি? আচ্ছা। আর এদিকে আমার ছোট ননদিনী, সে হচ্ছে এখানে দাঁড়িয়ে পোজ দিয়ে যাচ্ছে, দাদাভাইকে দিয়ে ছবি তোলানো হচ্ছে। আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। যাই হোক, এখান থেকে আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি। এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে বেরোনোর পর আমরা আরও কিছু জায়গায় গিয়েছিলাম, সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। এখানে রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সেখানে। যাই হোক, এখান থেকে এখন সবার বেরোনোর পালা, সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে।
সত্যি বলতে আমাদের এই গেট টুগেদারগুলো প্রায়ই লেগেই থাকে, তোমরা তার ভিডিও দেখতেই থাকো। যাই হোক, আমরা খুব এনজয় করি, আমরা একসাথে হলে খুব মজা হয়। তুমি কোথায় টাটা দিচ্ছ? এরপর সেখান থেকে বেরিয়ে আমরা একটু লং ড্রাইভে গেছিলাম, দাদা ভাই, বৌমনি, আমি, প্রেরণা আর আমার বর। সত্যি বলতে সেদিন রাতে বেরোনোর প্ল্যানটা একদম সাডেন ছিল, কোনো রকম আগে থেকে প্ল্যান ছিল না। দাদা ভাই গাড়ি চালাতে খুবই ভালোবাসে, তো আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়ার একটা সিদ্ধান্ত নিই। রাস্তায় দাঁড় করিয়ে দাও, কেউ বলবে পিসি আর ভাস্তা, বলবে ভাই বোন, না সরি দিদি ভাই। তখন বাজে রাত্রি 11:30। তখন আমরা ঘুরে বেড়াচ্ছি এরকম একদম ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো মানুষ নেই। যাই হোক, খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম, গল্প আড্ডা হই হুল্লোড় হচ্ছিল। 25তম বর্ষ পূরণ হয়েছে। এই স্কুলটা কি সাজিয়েছে রে, দারুণ সাজিয়েছে সত্যি কথা। স্কুল ভিতরটা সাজিয়েছে, বাইরেটা করেনি। বাইরেটা একটু লাইট লাগালে ভালো লাগতো। উঠিস। হাই গাইস, আমরা এখন বেরিয়েছি রাত্রি 12টায় লং ড্রাইভে, সবার চোখে ঘুম। আর আমাদের দুজন কোম্পানি ভোর 4টায়, আমরা হচ্ছে সামনে দুজন, রিফ্লেক্ট হচ্ছে। আমি করছি না, ব্লগার। আমরা এখন যাচ্ছি বাড়িতে, ফাইনালি কখন পৌঁছাবো জানি না। বাই বাই, গুড নাইট, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আমরা টেকনো ইন্ডিয়ার সামনে এসেছিলাম, গাছের মাঝখান দিয়ে দেখাই যাচ্ছে না। এই যে টেকনো ইন্ডিয়ার ছবিটা তুলে রাখলে কি হবে, যা তোমার ইয়েতে ব্লগে যখন দেখবে এরা এত বলতে আবার টেকনো চলে গেছিল। আজকের ব্লগটা এই অবধি। তোমাদের আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।